ফেনীতে জুলাই আন্দোলনে কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সহ ২২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ফেনী সদর আওয়ামী আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, মামলায় ১৫৬ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ৬৫ জন সহ ২২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ২২টি মামলা হয়েছে। গ্রেফতারদের মধ্যে এখন পর্যন্ত ১১ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিচারের আওতায় আনার দাবি জানান মামলার বাদী মোহাম্মদ মাহমুদুল হাসান। আপনারা সব অবগত আছেন যে ২০২৪ সালের ৪ অগস্ট ফেনীর মহিপালে যে নারীকে হত্যাকাণ্ড হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে ফেনী জেলাতে টোটাল ২২টি মামলা রেকর্ড হয়। তার মধ্যে ৭টি হত্যা মামলা এবং ১৫টি আহত মামলা। এই মামলাগুলোর মধ্যে আমরা আজকে একটি মামলার পুলিশ রিপোর্ট দাখিল করতে যাচ্ছি। এই মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি। আমরা তদন্ত সাপেক্ষে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নাম সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব সহ এখানে ফেনী জেলার আছে নিজাম হাজারী, সাবেক সংসদ সদস্য, এবং মাসুদ খান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সহ অন্যান্য এখানে যারা এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের নামে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।